মাঝে মাঝে তো এমন হয় যে খুব ক্লান্ত হয়ে ঘরে ফিরি। তো সাধারণত এই পেজটা তো আসলে আমার ট্রাভেল ডায়েরিজ। তারপর একটা কথা বলতেই ছিল, আজকে ভাবলাম বলি যে এটা হচ্ছে আমার বারান্দা। এই বারান্দাটা আমার খুব প্রিয়। তো ক্লান্ত হয়ে ঘরে ফেরার পরেও প্রথমে সেই বারান্দাতেই আমার বসা হয়। আমার মনে হয় যে বারান্দাটা আমার খুবই নিজের মতন করে সাজানো একটা জায়গা। আমার পুরো ঘরটাই আমার নিজের মতন করে সাজানো, আমাদের পছন্দে সাজানো। তারপরেও বারান্দাটা খুব স্পেশাল, কারণ এত বড় বারান্দা আমি হচ্ছে চেয়েছিলাম যে আমার হোক। তো যেটা বলার জন্য আসা বা যেটা বলার জন্য আসলে ভিডিওটা করা, সেটা হচ্ছে যে অনেক সময় এমন হয় না যে আমরা অনেক হতাশ হয়ে পড়ি, আমাদের অনেক কিছু মনে হয় যে কে আমাকে কি বললো, কে আমার সাথে কী ধরনের আচরণ করলো, এই ব্যাপারগুলো খুব মনে হয়। না, আমার তো হয় অনেক অনেক হিলিং প্রসেসের মধ্য দিয়ে আমার যেতে হয় যে কোনো ধরনের মানুষের আচরণে ব্যথা পাওয়ার পরে। তো আমি একটা উক্তি পড়ছিলাম, উক্তিটা এরকম ছিল যে যখনই তোমার যে কোনো বিষয় নিয়ে বিষণ্ণ লাগবে বা অস্থির লাগবে, তখন তুমি আসলে ভেবো যে তোমার কাছে কি কি আছে যা তোমার জন্য আশীর্বাদ স্বরূপ, যা অন্য অনেকের কাছে নেই। তো এই উক্তিটা পড়ার সাথে সাথে আমার সবার প্রথমে যেই কথাটা মনে হয়েছিল, সেই কথাটা হচ্ছে যে আমার নিজের বাসার কথা মনে হয়েছিল। এমন একটা বাসা, যে বাসাটা একান্ত আমার নিজের এবং আমাদের ইচ্ছায় সম্পূর্ণ আমাদের অধীনে এই বাসাটা চলে এবং এই বাসা